ডেঞ্জার তো ডেঞ্জার চলে এসছে সকলের জন্য বক্স বাঁধার ভিডিও নিয়ে। তো আমি একদম মেন স্পটে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে দেয়ামগরা বা দেবপুর, এটা হচ্ছে দেয়ামগরা বা দেবপুর ব্রিজ। সর্বপ্রথম আগে লোকেশান জানিয়ে দেব, যারা বক্স কম্পিটিশন রয়েছে কাল যারা আসবে তাদের জন্য লোকেশান বলে দিচ্ছি। এটা সরাসরি চলে যাচ্ছে মেমারি, আর এটা চলে যাচ্ছে সরাসরি সাতগেছিয়া। তো যারা আসবে একদম দেহামগরা, এটা হচ্ছে একদম ব্রিজের এপার ওপার দেহামগরা এটা, আর এটা একদম দেবপুর ব্রিজ। দুটো লোকেশন মানে দুটো স্টপ রয়েছে, সেই স্টপের মধ্যে নামলেই হবে, রাস্তার গায়েই বক্সগুলো পেয়ে যাবে। আর বক্স কম্পিটিশন যেখানটা হয় এই যে ব্রিজের ওপারে, সমস্ত রোড শো এই ব্রিজের উপর দিয়েই হবে। তো চলো বস, আজ দেখাবো দেয়ামগরায় কি কি বক্স আসছে পৌষ সংক্রান্তি উপলক্ষে। তো দেখতেই পাচ্ছ একদম মেন স্পটে দাঁড়িয়ে রয়েছে, এর সামনেই বক্স বাঁধার কাজ চলবে। তো এ টু জেড ডেঞ্জার দেখিয়ে দেবে। তো চলো বস, দেখতে থাকো দেয়ামগরা পৌষ সংক্রান্তি উপলক্ষে কি কি বক্স আসছে। তো চলো যাওয়া যাক। ডেঞ্জার প্রবেশ করেছে, দেখতেই পাচ্ছ। সর্বপ্রথম মায়ের দর্শন করিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ দিদি ভাইরা বা দাদা ভাইরা খুব সুন্দর একটা আয়োজন করেছে। তো জানি না কি প্রতিমা, দেখতেই পাচ্ছ লক্ষ্মী প্রতিমা। তো এবারকার জন্য পশ্চিম পাড়া থেকে দিদি ভাইরা ও দাদা ভাইরা মা লক্ষ্মীর আয়োজন করেছে পৌষ পরব উপলক্ষে। তো চলো বস, দেখতে থাকো। মায়ের দর্শন করে নিলাম ও সকলকে দর্শন করিয়ে দিলাম, তারপরে ওয়াল সেট আপে চলে যাব। তো চলো বস, দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি ডেঞ্জার প্রবেশ করেছে মেন স্পটে, দেখাবো বিদেশিদের আগমন। সর্বপ্রথম একটা ইন্ট্রোর মাধ্যমে দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ দাদা ভাইরা ক্যামেরা নিয়ে শ্যুট করতে চলে এসছে। দাদা একটু সাইডে, একটু সাইডে আসুন। তো দেখতেই পাচ্ছ, তো চলো বস দেখাবো, দেখতেই পাচ্ছ। তো জানি না কি জন্যে দাদা ভাইরা এসছে শ্যুট করতে, এটা আমার ঠিক জানা নেই। তো দেখতেই পাচ্ছ, তো এই যে দাদা ভাইরা এবারকার জন্য মিতালি সাউন্ড করেছে। তো চলো বস দেখাবো বিদেশিদের শ্যুট আপ। তো কি জন্য করছে এটা ঠিক আমার জানা নেই। তো ডেঞ্জারের ক্যামেরা সরাসরি ফোকাস করে দেবে, দেখতেই পাচ্ছ ফোকাস অলরেডি করে ফেলেছি। এই যে তো চলো বস সাউন্ড সিস্টেমটা দেখাবো কেমনভাবে রেডি করছে কাল রোড শো প্লাস কম্পিটিশনের জন্য। তো এটাই হচ্ছে ফার্স্ট ফিল দাদা ভাইয়ের। তো বাড়ির সামনেই বক্স বাঁধার কাজ চলছে অলরেডি, এটাই হচ্ছে বাড়ি। তো বাড়ির পাশেই বক্স বাঁধার কাজ চলছে, একটা ভিড় সৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ। দাদা ভাইরা খুব সুন্দর করে শ্যুট আউট করছে। তো কি জন্য করছে জানি না, হয়তো অ্যাডের জন্য হয়তো হতে পারে, বা দাদা ভাইয়ের। তো চলো বস দেখাবো ফার্স্ট ফিল্ডে কেমন আয়োজন করেছে, কি মেশিন সেট আপ দিয়ে বাজবে তো আমার জানা নেই। দেখতেই পাচ্ছ বড় মেশিন দিয়েই বাজবে সেট আপ। তো 5K রাখা আছে পরস্পর, 1 2 3 4 5টা 5K রাখা আছে। এই যে একটা ইউনিক ডিজাইন নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো বক্সটা এই পাশ থেকে দেখাবো কতটা ঝুঁকিয়ে বাঁধা হচ্ছে। রোড শো কম্পিটিশনের জন্য মোটামুটি একটা ঝোঁক রেখেছে, তো ঝুঁকিয়েই বাঁধা হচ্ছে। তো সামনে কতটা কাজ এগিয়েছে দেখাবো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি কাজ প্রায় কমপ্লিটের কাছে, আর হয়তো 1 লাইন কি 2 লাইন চোঙ বাঁধতে বাকি আছে। এই যে সরাসরি দেখিয়ে দেবো, আর এই কটাই চোঙ বাঁধতে বাকি রয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট ফিল। তো যারা যারা বক্স কম্পিটিশন দেখতে ইচ্ছুক তো চলে আসবে মগরাহাট। আরেকবার শ্যুট আপটা দেখিয়ে দেবো, সরাসরি রেঞ্জার ফোকাস করে দিয়েছে, দেখতেই পাচ্ছ বিদেশিদের দিকে। চলো বস দেখতে চলো বস। তো দেখতেই পাচ্ছ অনেক কজনই এসছে, বাড়িতে রেস্টে রয়েছে কিছুজন।
4 জন এসছে ওটা তো বাঙালি ছেলে। তো একটা সামনের দিকে যাচ্ছে, তো কেন যাচ্ছে জানি না। প্ল্যান করছে তৈরি করা। দেখতেই পাচ্ছ শুট চলছে অলরেডি। ওদের দেশে যেন তো কিসের সন্ধানে এসছে আমার ঠিক জানা নেই, তো কমেন্টের মাধ্যমে জানাবে কিসের সন্ধানে এসছে, যদি কারোর জানা থাকে। আর না জানা থাকলে আমিও জানি না, তো আমারও অজানা রয়ে থাকবে। তো চলো বস, আজকের জন্য এটুকুই। তো নেক্সট সেটআপে চলে যাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। রেঞ্জার প্রবেশ করেছে, দেখতেই পাচ্ছ। সরাসরি ফোকাস করছে মগরা নববালক সংঘ 1388। তো এবারকার জন্য দাদা ভাইয়েরা নিয়ে চলে এসছে ভাই ভাই সাউন্ড পারিজাতনগর থেকে। তো দাদা ভাইদের পৌষ সংক্রান্তি, পৌষ পরব উপলক্ষে এখানে খুব যাগযজ্ঞ একটা। পৌষ সংক্রান্তি কি পুজো আমি ঠিক জানি না। তো দাদা ভাইরা আনন্দ উপভোগ করার জন্য যে সাউন্ড সিস্টেমটা এসছে সেটা হচ্ছে ভাই ভাই সাউন্ড পারিজাতনগর থেকে। তো বক্স বাঁধার কাজ চলছে অলরেডি। ক্লাবের নাম অবশ্যই আগেই দেখিয়েছি, দেখতেই পাচ্ছ। কাল রোড শো প্লাস কম্পিটিশন, তো দুটোই রয়েছে। একদম কাছে কাছেই বক্সগুলো হয়, খুব একটা দূরে হয় না। তো দেখাবো কেমনভাবে রেডি হচ্ছে কাল রোড শো কম্পিটিশনের জন্য। তো দেখতেই পাচ্ছ বাংলা মোটর ভ্যানে বক্স বাঁধার কাজ করছে দাদা ভাইরা। তো A to Z ইনফরমেশন দিয়ে দেবো, তো দেখতে থাকো। সামনের গেট আপটাও অবশ্যই দেখাবো কতদূর কি কাজ হচ্ছে। তো চলো বস, সামনে চলে যাই। দেখতেই পাচ্ছ একদম ফিনিশিং টাচ হতেই চলেছে, আর একটা মাত্র বাকি রয়েছে। বাংলা মোটর ভ্যানে বক্স বাঁধার কাজ চলছে অলরেডি। তো দেখাবো মেশিন সেটআপ। তো দাদা ভাই বিগ মেশিন রেখেছে, সকলে যেমন রাখে, এখন বড় মেশিনের যুগ, যার জন্য এই যে একদম পেটি প্যাক রয়েছে 5K, একটা 1000 রাখা রয়েছে। এই পাশেও সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কমিটির দাদা ভাইয়েরাও রয়েছে, অধীর অপেক্ষায় কখন সেটআপ বাজবে। তো চলো বস, নেক্সট সেটআপে চলে যাব, দেখতে থাকো, সঙ্গে থাকো। এলাম নেক্সট সেটআপে। তো সামনে আছে মা ছেলে কালী সাউন্ড। তো এবারকার জন্য ভীমপাড়া আদিবাসী ভীমপাড়ার পক্ষ থেকে মা ছেলে কালী সাউন্ড পৌষ সংক্রান্তি উপলক্ষে। তো দেখাবো কেমন আপডেট নিয়ে এসছে মা ছেলে কালী, সাজানো গোছানো কেমন হয়েছে কাল রোড শো প্লাস। বক্সটা আগের দিন এসছে, যার জন্য সেট আপ করে বাজানো হচ্ছে।
ফাইনালি রেঞ্জার সরাসরি ফোকাস করছে সুরবানি মাইক কালনা শাসপুর। তো দাদা ভাইয়ের নতুন বক্স বাঁধার কাজ চলছে বনবীর তলা থেকে। তো দাদা ভাইরা এবারকার জন্য সুরবানি মাইক কালনা শাসপুর। তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে, চলে এসছে ইমনদা, দেখতে পাচ্ছ নিজে থেকে সাউন্ড সেট রেডি করছে। এই যে মেশিন সেট লাটানো হয়ে গেছে, তার কারণ হচ্ছে অনেকক্ষণ আগেই বক্স এসছে, সমস্ত মেশিন সাজানো কমপ্লিট। তো বক্সটা বাঁধা হচ্ছে, দুই দাদা ভাই চলে এসছে দেখতে পাচ্ছ, কাল কম্পিটিশন লড়বে, একটু চাপে আছে। তো মোটামুটি একটা পাবলিক হয়েছে, তো দেখাবো, দেখতেই পাচ্ছ। আগে ঝোঁকটা দেখিয়ে দেবো দুটো বক্সের, দেখতে পাচ্ছ 6টা বেশি হেলানো আছে, 9 হেলানো আছেই। তো কাল দুপুরে এখানে রোড শো প্লাস কম্পিটিশন হয় দেহা মগরা জায়গার নাম। তো চলে আসবে দাদা ভাইরা যারা আসবে ভিডিও করতে। এখানে অনেক কটাই সেট হয়, 9 থেকে 10টা সেট হয় আপাতত যতদূর জানি। তো সকল বক্স এসে ঢুকেছে নাকি এখনো জানা নেই, তো দেখানোর চেষ্টা করব সকল বক্স। তো যতদূর এসছে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি একটা পাবলিকের ভিড় সৃষ্টি করেছে, কারণ সাউন্ড সেট কখন বাজবে অধীর অপেক্ষায় আছে। তো পৌষ সংক্রান্তি উপলক্ষে এত বক্সের আনাগোনা এখানে। তো দেখতেই পাচ্ছ সুরবানি মাইকের মেশিন সেট ডেঞ্জার সরাসরি ফোকাস করেছে। স্টিয়ারিং মোটর ভ্যানে বক্স বাঁধার কাজ চলছে অলরেডি। তো চলো বস নেক্সট সেটআপে চলে যাবো, দেখতে থাকো। এখন এই পর্যন্তই। মেন রোড, তো মেন রোডের গায়ে আছে রকস্টার সাউন্ড, দেখতে পাচ্ছ বিনোদার 30। তো এটা কাল ঢুকেছে বক্সটা, তো সাজানো গোছানো কমপ্লিট হয়ে বক্স বাজছে। তো মগরা ফুল গেটের পার এই বক্সটার জন্য রকস্টার সাউন্ড দেখতে পাচ্ছ। তো কাল রোড শো প্লাস কম্পিটিশনের জন্য কেমন ভাবে রেডি হয়েছে তো দেখাবো। ফোকাস করেছে জয় মা কালী সাউন্ড মহেশ গড়িয়া। তো দাদা ভাই নতুন বক্স, এটা হচ্ছে 2য় নম্বর ফিল্ড। তো ফার্স্ট ফিল্ড হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে 2 নম্বর ফিল্ড। তো নতুন মেশিন নিয়ে চলে এসছে অলরেডি, পেটি প্যাক মেশিন। এখান থেকে সিল খোলা হচ্ছে, তো দেখাবো।
1 মিনিট, এই যে সিল খুলে রাখা হচ্ছে দেখতেই পাচ্ছ। তো মেশিনটা অবশ্যই দেখাবো কত মেশিন সিল খোলা হচ্ছে, তারপরে সাউন্ড সিস্টেম দেখাবো দেখতেই পাচ্ছ। এই যে 5K, তো একদম নতুন মেশিন। এটাই হচ্ছে হিসাব মতো ফার্স্ট ফিল্ড টাইপেরই, তো কিন্তু দ্বিতীয় নম্বর ফিল্ড। তো চলো বস দেখাবো সাউন্ড সিস্টেম কিভাবে রেডি করছে কাল রোড শো প্লাস কম্পিটিশনের জন্য। দেখতেই পাচ্ছ এস মডেল 700 যেমন সকলের চোং বাজে তেমনই সাজানো হয়েছে। 5K একটা তোলা হয়ে গেছে, ওখানে 3টে রয়েছে আপাতত। তো দেখতেই পাচ্ছ জয় মা কালী সাউন্ড মহিষগড়িয়া। তো দাদা ভাইয়ের নতুন সেট আপ, দ্বিতীয় নম্বর ফিল্ড। তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে। আকর্ষণীয় ছবি, ডেঞ্জার ফোকাস করে দিয়েছে অলরেডি উৎপল দত্ত। তো দেখতেই পাচ্ছ অনেক পুরনো আগেকার নায়ক, মহানায়ক যাকে বলা হয়, তেমনই একটা সম্মানীয় ব্যক্তি। তো ভিলেনের পার্ট করে, তো সকলেই জানে আশা করি, না জানার কিছু নেই। দেখতে পাচ্ছ জয় মা কালী সাউন্ড। কিরে যতীন বর্ষে যাচ্ছিস কোথায়, খুব সুন্দর একটা মিলঝুল করে রেখেছে। তো চলো বস, কাল হচ্ছে রোড শো প্লাস কম্পিটিশন দুপুরে। তো যারা আসতে পারবে চলে আসবে, না আসতে পারলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কাল অনেক জায়গায় ফিল্ড রয়েছে, তো চলো দেখতে থাকো। নেক্সট সেট আপে চলে যাব। ডেঞ্জার সরাসরি ফোকাস করেছে মা লক্ষ্মী মাতা। দেখতেই পাচ্ছ এখানে এবছরকার জন্য খেপিমা সাউন্ড কালোই থেকে আসছে, কিন্তু অনেক দেরি হবে আসতে। মোটামুটি 10টার আপে খেপিমা সাউন্ড কালোই পূর্ব বর্ধমান মাধবদা 30 এই বছরকার জন্য এখানে। তো এটা দিয়ামগরা এবারকার জন্য খেপিমা সাউন্ড কালোই পূর্ব বর্ধমান। তো দাদা ভাইয়ের বক্স আসতে দেরি হবে, যার জন্য স্থানটা চিনিয়ে দিলাম। একদম মেন রোডের পাশেই থাকবে। তো চলো বস নেক্সট সেট আপে চলে যাব, দেখতে থাকো। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো। চলে এসছে মেন স্পটে, সামনেই মেলা, তার পাশেই সাউন্ড কিং সিরাজপুর থেকে এখনো এসে পৌঁছায়নি। এই যে ব্রিজ লোকেশন দিয়ে দিচ্ছি, দেহামগরা ব্রিজ। এইখানে কম্পিটিশন হয় ব্রিজের পাশেই, আর এইখানে আসবে সাউন্ড কিং সিরাজপুর থেকে পাপাইদা 30। তো চলো এটুকুই ছিল, তো নেক্সট দেখাচ্ছি আর কি আছে সেট আপ। তো চলো বস দেখতে থাকো, সঙ্গে থাকো।